আল আমিন নবী আমার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার দেখো জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি দেখো জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়া সবার মুখে ফোটায় হাসি এসো নেমে ফারিস্তারা দেখে হবে আত্মহারা হয়নি এমন হবে না আর মুহাম্মদ জাহার আল আমিন নবী আমার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার পথের ধারে বাধা ছিল অবলায়াক বনের হরিণ সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম পথের ধারে বাধা ছিল অবলায়াক বনের হরিণ সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম ডেকে বলেন নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে বলেন নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে কচি কচি বাচ্চা আমার আছে তারা ঘোর পিয়াসে আল আমিন নবী আমার নবী যখন ছেড়ে দিল শিকারিয়া তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল দয়ার নবী বলেন তারে যত খন্না আসে ফিরে তুমি আমায় রাখো বেঁধে এই বেদন তোমার তরে দুধ পিলায়ে ফিরলো হরিণ দুধ পিলায়ে ফিরলো হরিণ যেথায় ছিলেন নবীজি দেখে শিকারি অবাক হলো একই সেই আল আমিন জোরে বলুন সুবহানাল্লাহ তোরা দেখে যা
আই তোরা দেখে যা মা আমিনার কোলে দাঁত সোজা দোলে নূর দেখে কপালে সুরসুনি তার গলে আর বদন পাকিজা আর বদন পাকিজা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা মা আমিনার কোলে দাঁত সোজা দোলে নূর দেখে কপালে সুরসুনি তার গলে আর বদন পাকিজা আর বদন পাকিজা আর বদন পাকিজা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা জোরে বলুন সুবহানাল্লাহ। গায়ের মুসলিমারা মহিলারা একে অপরকে ডেকে বলছে আই তোরা দেখে যা দেখে যা হালিমার ঘরে কি কাণ্ড ঘটেছে। শুধু তাই নাই তাই নাই, মা আমিনার কোলে দাঁত সোজা দোলে নূর দেখে কপালে সুরসুনি তার গলে আর বদন পাকিজা আর বদন পাকিজা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা মাথায় ভরা মেঘা কেশি মুকুটি ভরা মধুর হাসি জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় ভরা মেঘা কেশি মুকুটি ভরা মধুর হাসি যেন গোলাপ শিশির ভেজা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা মা আমিনার কোলে দাঁত সোজা দোলে নূর দেখে কপালে সুরসুনি তার গলে আর বদন পাকিজা আর বদন পাকিজা আর বদন পাকিজা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা। তারপরে কবি কি বলছেন শেষ ছন্দে, জাগিলেও যেন মুক্তা ঝরে ঘুমালেও যেন কি শব্দ করে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ঘুমালে শব্দ হয় নাকি? শব্দ হয় গো, অনেকে নাক ডাকে নাকি, আর এমন ভাবে নাক ডাকে যে পাশে জনে ঘুমায় না, আর অনেকে এমন ঘুমায় মানে ঘুমায় যে মনে হয় ফুটবল খেলে, সকালবেলা উঠে লুঙ্গি খুঁজে পায় না, আছে না? সকালবেলায় বিছনায় লুঙ্গি পায় না, এমন লোক আছে। আর আমার রাহমাতাল লিল আলামিন নবী পাক রাসূলে পাক রাত ঘুমান না, তন্দ্রা বেশে থাকে। তাই কবি বলছেন জাগিলেও যেন মুক্তা ঝরে ঘুমালেও যেন কি শব্দ করে। কি শব্দ? শুনি দিবারাত্রি উম্মতি উম্মতি জোরে বলুন সুবহানাল্লাহ। শুনি দিবারাত্রি উম্মতি 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 একটি বার নাই কাজা একটি বার নাই কাজা একটি বার নাই কাজা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা মা আমিনার কোলে দাঁত সোজা দোলে নূর দেখে কপালে সুরসুনি তার গলে আর বদন পাকিজা আর বদন পাকিজা আই তোরা দেখে যা আই তোরা দেখে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ।
মদিনাতে যেতে চাইতো নাকি? সবাই হাত তুলে দেখায়, দেখি কে কে যেতে চায়। সবাই যেতে চায় না? সবাই যেতে চাই। হাত তুলে সাক্ষী দিয়ে বলেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। সকল বলে আমিন। সকলে দুই হাত মানে উঁচু করে বলেন তো যাব, মদিনায় যাব। আল্লাহ যেন স্বপ্নের মাধ্যমে একবার যেন আমাদের সকলের মদিনা নসিব করেন। সকলে বলে আমিন। কারণ রাসূল পাক বলছেন মান জারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাতিহি, যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো ওই ব্যক্তির জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কবি বলছেন নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। ও তোরা কে যাবি মদিনা, আর মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও তোরা কে যাবি মদিনা, আর মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি, আপন রওজায়। চলো নবীজির জান্নাতে, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। ও যে জোনা নবীর আশিকানা, রাজে জোনা নবীর আশিকানা, হাসরেতে পাইবে তিনি মহাসম্মান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আশিক হতে পারলে লাভ না লস? লাভ তো নাকি? সবাই নবীর আশিক তো নাকি? সবাই নবীর আশিক তো নাকি? সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবীর আশিক হিসাবে কবুল করেন। সকলে বলি আমিন। ও যে জোনা নবীর আশিকানা, হাসরেতে পাইবে তিনি মহাসম্মান। ফুল সিরাত পার করিবেন, ফুল সিরাত পার করিবেন নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। কঠিন হাসরের দিনে জান্নাতে যাইবেন না নবী উম্মত বিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও কঠিন হাসরের দিনে জান্নাতে যাইবেন না নবী উম্মত বিনে। মাফ করে দিবে
দিবেন আল্লাহ, মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। আর চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। আর চলো নবীজির জান্নাতে মদিনাতে। আমিনার ঘরে, মা আমিনার ঘরে হুর পরীর মেলা রে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমিনার ঘরে, মা আমিনার ঘরে হুর পরীর মেলা রে। মা আমিনার কোলে নূরের নবী দোলে রে। আরে যার পাক জবানে যার পাক জবানে খোদার কালাম, যার পাক জবানে খোদার কালাম, হাতে কাউসারের পিয়ালা রে। জোরে বলুন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যার পাক জবানে খোদার কালাম, যার পাক জবানে খোদার কালাম, হাতে কাউসারের পিয়ালা রে। আজ আমিনার ঘরে, মা আমিনার ঘরে হুর পরীর মেলা রে। দাই হালিমা যাইরে ছুটে জড়িয়ে ধরে নবীজিকে, দাই হালিমা যাইরে ছুটে জড়িয়ে ধরে নবীজিকে, সালাম জানাই বারে বারে তাজিমের সহিত রে ঝুঁকে ঝুঁকে। আজ আমিনার ঘরে, মা আমিনার ঘরে হুর পরীর মেলা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। আর জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। নতুন গ্রাম যুবক কমিটি জিন্দাবাদ। নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। আর জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। পাথর কদম চুমে, আর বৃক্ষ দেখিলেও ঝুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর কদম চুমে, আর বৃক্ষ দেখিলেও ঝুমে। পাথর কদম চুমে, আর বৃক্ষ দেখিলেও ঝুমে। আর ওই নবীর আঙ্গুলের ইশারা, প্রবাহিত নদীর ধারা। জোরে বলুন, আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর ওই নবীর আঙ্গুলের ইশারা, প্রবাহিত নদীর ধারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা।
চেহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা খুশবু ঘামের ফোটাতে আর থু থু ব্যথা মেটাতে জোরে বলুন আর দুই কাঁধেতে চেপে আসেন ইমাম হোসেন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ মায়েদের দিক থেকে আবার এসেছে কারণ মায়েদের হাতে তখন সংসার যাবে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী মায়েরা তারপরে লক্ষ্মীর ভান্ডারের টাকা এখন এই একটা মাও একটা লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয় না এমন দোয়া করব কাল থেকে যেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যায় নাকি আর যাদের লক্ষ্মীর ভান্ডার হয়নি ওই মায়েরা যদি দান দিত কার বলতো একটু দোয়া করার জন্য যে ওর জন্য লক্ষ্মীর ভান্ডারটা হয় তো দোয়া করা যেত ও তো টাকাই দেয়নি তো বলবো কি করে আর দুই কাঁধেতে চেপে আসেন ইমাম হোসেন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান আর কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জাননী এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি আর জান্নাত রানী মা ফাতেমা করেন বায়ান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান পিতা আমার শেরে খোদা মাতা জান্নাত রানী নানা আমার কামলিওয়ালা মা কি মাদানী জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ পিতা আমার শেরে খোদা মাতা জান্নাত রানী নানা আমার কামলিওয়ালা মা কি মাদানী মা কি মাদানী আর দুই কাঁধেতে চেপে আসেন ইমাম হোসেন ও হাসান ধীরে ধীরে ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান